আপনি কি দিনে 5 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করেন? একটু ভাবুন, শেষ কবে আমি মোবাইল ছাড়া 1 ঘন্টা কাটিয়েছেন? আপনি হয়তো এখনই এই ভিডিও দেখছেন, কিন্তু সত্যি করে বলুন, আপনার হাত কি নিজে থেকেই স্ক্রল করতে চাচ্ছে? আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি বারবার ফোনটা চেক করেন? কেন কোনো নোটিফিকেশন না থাকলেও ফোন খুলে দেখেন? এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে আপনার সময়, মনোযোগ আর ভবিষ্যৎ নষ্ট করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে মোবাইল আসক্তি আপনার জীবনকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করছে, কেন আপনি না চাইলেও বারবার ফোন চেক করেন, এবং কিভাবে খুব সহজ কিছু অভ্যাস বদলালেই আপনি এই আসক্তি থেকে বের হতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা আপনার চিন্তাভাবনাই বদলে দিতে পারে। মোবাইল আসক্তি শুধু সময় নষ্ট করে না, এটা আপনার মস্তিষ্ককেও ধীরে ধীরে বদলে দেয়। প্রতিবার আপনি যখন স্ক্রল করেন, আপনার ব্রেইন ডোপামিন পায়, যা আপনাকে আবারও ফোন ব্যবহার করতে বাধ্য করে। এই কারণেই আপনি বারবার ফোন হাতে নেন, এমনকি কোনো দরকার না থাকলেও। এর ফলে আপনার মনোযোগ কমে যায়, পড়াশোনা বা কাজের ফোকাস নষ্ট হয়। মোবাইল আসক্তির কিছু ভয়ঙ্কর প্রভাব আছে। প্রথমত, এটা আপনার সময় চুরি করে। আপনি ভাবেন 5 মিনিট দেখবেন, কিন্তু কেটে যায় 1 ঘন্টা। দ্বিতীয়ত, এটা আপনার ঘুম নষ্ট করে। রাতে মোবাইল ব্যবহার করলে আপনার ব্রেইন ঠিকমতো রেস্ট পায় না। তৃতীয়ত, এটা আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। অন্যদের লাইফ দেখে আপনি নিজেকে ছোট মনে করতে পারেন। এভাবে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমে যায়। এখন প্রশ্ন হলো, সমাধান কি? প্রথমত, আপনার স্ক্রিন টাইম লিমিট সেট করুন। প্রতিদিন কত সময় মোবাইল ব্যবহার করবেন সেটা নির্ধারণ করুন। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। যেগুলো শুধু সময় নষ্ট করে সেগুলো সরিয়ে ফেলুন। তৃতীয়ত, নো ফোন টাইম তৈরি করুন, যেমন ঘুমানোর আগে 1 ঘন্টা ফোন ব্যবহার করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ব্যস্ত রাখুন অন্য কাজে। মোবাইল ব্যবহার খারাপ না, কিন্তু অতিরিক্ত ব্যবহারই আপনাকে পিছিয়ে দিচ্ছে। আপনি যদি এখনই পরিবর্তন না করেন, তাহলে ভবিষ্যতে আফসোস করতে হবে। তাই আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিক্সি।